দর্শক, একটা বক্তব্য খুবই উৎকণ্ঠার। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না হয়, ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা চালাতে না পারেন, কলকারখানাগুলো যদি ঠিকমতো না চলে, তাহলে কি হবে? দেশের অর্থনীতির ১২টা বাজবে। এখনো পর্যন্ত কিন্তু ২ মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না, এটা বলাই বাহুল্য। ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে সাহস পাচ্ছেন না, কলকারখানায় যেতে সাহস পান না, মানুষ রাস্তায় চলাচল করতে ভয় পান। তারপরে বাসাবাড়িতে যারা আছেন তারাও কিন্তু নিরাপদ না। এটা মাথায় রাখা দরকার। এই পরিস্থিতিটা শুধুমাত্র যে আওয়ামী লীগের জন্য তা না, এটা সবার জন্যই। আজকে কথাটা বললাম এই কারণে যে প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী একটি কথা বলেছেন। তিনি বলছেন, কারখানায় যেতে ভয় লাগে। তাহলে প্রাণ গ্রুপের যে বিশাল কর্মযজ্ঞ, তাদের যে ব্যক্তি এবং খুব চমৎকার একটা গ্রুপ গড়ে উঠেছে, যাদের পণ্য সারা বিশ্বে অন্তত ৫০ থেকে ৬০টা দেশে যায়, যাদের কাস্টমার বাংলাদেশি শুধু না, বিদেশিরাও। সেই গ্রুপের চেয়ারম্যান যদি এই কথা বলে যে কারখানায় যেতে ভয় লাগে, তাহলে আমরা কোথায় আছি এটা চিন্তা করা দরকার। গার্মেন্টসের পরিস্থিতি দেখেন, গার্মেন্টস মালিকরা কি যায় গার্মেন্টস কারখানায়? না। হঠাৎ করে কখন কোন দিক দিয়ে যে গন্ডগোল শুরু হবে কেউ বলতে পারে না। এখনো পর্যন্ত শিল্পাঞ্চল, ওই তৈরি পোশাক খাত, যেটা আমাদের সবচেয়ে সম্ভাবনাময়, সেটা কিন্তু এখনো ঠিক হয়নি, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো কোনো কোনো কারখানায় খুব বিক্ষোভ চলছে। এবং আজকে আমাকে একজন ব্যবসায়ী বললেন, বিদেশি বায়াররা তারা বলছেন যে তোমাদের দেশে তো কোনো অর্ডার দিতে, মানে কাপড়ের অর্ডার দিতে ভয় পাই, যে মানে সেই অর্ডার আসবে কিনা। তো এই পরিস্থিতি হলে কি হয়? তাদের তো অপশন আছে, ভারত আছে, তারপরে ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে, সমস্ত জিনিস চলে যাবে। এবং ইতিমধ্যে ভিয়েতনাম কিন্তু ঘুরে দাঁড়িয়ে একেবারে খুবই মানে বাংলাদেশকে ছাড়িয়ে চলে যাচ্ছে, এরকম একটি অবস্থার মধ্যে আছে তারা। এবং কোনো কোনো ক্ষেত্রে তারা চলেও গেছে। শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। তিনি বলছেন, আমার কষ্ট লাগে, আজকে আমার কারখানায় যেতে ভয় লাগে। ভয় লাগে এই জন্য যে আমি কি নিজের জীবন নিয়ে বের হয়ে আসতে পারবো? এভাবে ব্যবসায়ীরা যদি নিজেদের কারখানায় যেতে শঙ্কিত হন, তাহলে তারা আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে যারা শিল্পাঞ্চলে অসন্তোষ উস্কে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আহসান খান চৌধুরী। বলেন, বর্তমানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতায় অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, তাদের শিক্ষা দিতে হবে। আমাদের দেশে কখনোই দিতে হবে, দাবি মানতে হবে, এমন সংস্কৃতি ছিল না। আমরা বিগত দিনে কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজ করেছি। আমরা সেই সংস্কৃতি ফিরে পেতে চাই। তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার জন্য আইন শৃঙ্খলার উন্নতি একটি মৌলিক বিষয়। অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে আগামী দিনে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে। তো ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সেমিনারে এই কথা বলছেন আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। এটা একটা পরিস্থিতি, এটাও ঠিক। আবার এই পরিস্থিতি নাজুক করার জন্য আমাদের এই যে ব্যবসায়ী মাফিয়ারাও দায়ী। তারা নিজেরা এই শেখ হাসিনার শাসনের সাথে যুক্ত হয়ে, দলের সঙ্গে যুক্ত হয়ে, তাদের প্রতিও একটা মানুষের একটা বিরূপ ধারণা। যেমন ধরেন এখন এস আলম, তারপরে ওই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এইরকম যে ব্যক্তি, আরো অনেকগুলি নাম আমি আর বললাম না, আপনারা জানেন। তাদের ব্যাপারে কি মানুষের কোনো শ্রদ্ধা সম্মান আছে? তারা যেভাবে শেখ হাসিনার চাটুকরিতা দালালি করছে এবং ব্যবসায়িক সুবিধা নেওয়ার চেষ্টা করছে, অকল্পনীয়। এটাও একটা পরিস্থিতি। রাজনৈতিক আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়া বা ব্যবসায়ীরা যে নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে, এই ব্যবসায়ীরা যখন রাজনীতিতে দলে দলে ঢুকছে, তখনই তার 12টা বাজছে। প্রাণ আরএফএল গ্রুপ এত কিছুর পরেও কিন্তু তারা কোনো রাজনৈতিক দলের অংশ হয়নি। ব্যবসায়ীরা সব সরকারের সাথে থাকবে, দলের সাথে থাকবে কেন? এটা হলো আমার কথা।
আজকে এই বিষয়গুলি আবার বিবেচনা করা দরকার, ব্যবসায়ীদেরও বিবেচনা করা দরকার, আর সরকারের তো সিরিয়াসলি দেখা উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।